Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. জলে বিষ মিশিয়ে ফসল নষ্ট, মাথায় হাত চাষের। শীতের সবজির চাহিদা এখনও যথেষ্ট। অকাল বৃষ্টিতে এমনিতে শীতের সবজির ক্ষতি করেছিল, ফলে চাষ কিছুটা পিছিয়ে গেছে। ফুলকপি, বাঁধাকপি, বিনস, মটরশুঁটি ভালোই হয়েছিল মনোজ পাখিরার। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমবাটি গ্রামের চাষি মনোজ 4 বিঘা জমিতে কপি, বিনস, মটরশুঁটি চাষ করেছিলেন। ফলন্ত গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে গত কয়েকদিনে। কি থেকে গাছ মরে যাচ্ছে তা বুঝে উঠতে না পেরে কীটনাশক ওষুধ কেনে যে দোকানে, সেখানে বিষয়টি জানাতেই দোকানদার বলে জল পরীক্ষা করতে। চাষের জমির কাছে সেচের সুবিধা না থাকায় একটি ড্রামে জল জমা রেখে সেই জল দিয়ে চাষ করতেন মনোজ। জমা জল পরীক্ষা করে জানা যায় গাছ মারা ওষুধ মেশানো আছে তাতে। শত্রুতা করে কেউ জলে বিষ মিশিয়ে দিয়েছে, আর সেই জল চাষে ব্যবহার করে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েন চাষি। কোনো ফসলই প্রায় বিক্রি করতে পারেননি। লাভ হওয়া তো দূরস্থ, চাষের খরচই উঠবে না। ধার দেনা করে চাষ করে মাথায় হাত চাষির। পোলবা থানায় অভিযোগ জানিয়েছেন ওই চাষি। জলের সমস্যা ছিল, একটা ট্যাঙ্কি আমি এনে রেখেছিলাম। যখন মেশিন চলতো তখন এই ট্যাঙ্কিতে আমি জল রেখে দিতাম। হ্যাঁ, এই ট্যাঙ্কি থেকে প্রথম যে সবজিটা প্রথম দিয়েছি সেই সবজি আস্তে আস্তে পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেল, আমি তুলে ফেলে দিলাম। আচ্ছা, তারপরের দিন আবার একটা সবজিটা দিয়েছি, সেটাও দেখছিলাম পুড়ে গেল। 22 কাঠা আমার বিম ছিল, কি 15-16 কাঠা মটরশুঁটি ছিল, সব ফলন্ত। এটাও নষ্ট গেল, ওটাও নষ্ট গেলো। তারপর কপিটা একদিন ওষুধ দিলাম, তারপরের দিন 2-4 দিন পরে এটাও দেখছি মরে গেল সব। তারপরে একটা বাঁধাকপি আছে, আমার ফুলকপি আর বাঁধাকপি 4,500 পিস ছিল, সব নষ্ট হয়ে গেছে। কী কারণে নষ্ট হচ্ছে মনে হচ্ছে? এই নষ্ট হচ্ছে এতে কেউ এই ট্যাঙ্কিতে কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল কেউ। হ্যাঁ, এই কারণের জন্যে এই আস্তে আস্তে একটা ঘাস মারা জাতীয় ওষুধ এতে মিশিয়ে দিয়েছে। ওষুধ কোম্পানির লোক এসে ওরা বলেছে যে এটা ঘাস মারা কোনো ওষুধ মিশিয়েছে, তাই জন্য তুমি যেটা দিয়েছো সবই তোমার নষ্ট হয়ে গেছে। মানে আপনি যে ট্যাঙ্কে মজুত করে রাখেন জল, সে তার মধ্যে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ট্যাঙ্কিতে জল রেখেছিলাম, ওই ট্যাঙ্কিতেই কেউ ওষুধটা মিশিয়ে দিয়েছে। ওই কারণের জন্য যে কটা জমিতে আমি ওষুধ দিয়েছি সব কটা জমি আমার পুড়ে গেছে সব। আপনার এখানে স্যালো বা এরকম? না, আমার এখানে কোনো শ্যালো ফ্যালো কিছু ছিল না। আমার এখানে দূর থেকে পুকুর থেকে জলের সমস্যা ছিল বলে, তাই আমার নিজের দূরে পুকুর ছিল, ওইখান থেকে মেশিন চালিয়ে জল নিয়ে আসতো। তখন এই ট্যাঙ্কিটায় জলটা লোড করে রেখে দিতাম। সেই জলটা থেকেই আমি ওষুধ ফষুধ দিতাম। সেই জলটাতেই এখন কেউ মিশিয়ে দিয়েছে বলে আমার এরকম ক্ষতিটা সব হয়ে গেল। কেউ কারোর উপর কিছু মনে হচ্ছে? না, দেখুন, কারো এখন হাতে নাতে ধরতে পারিনি, কারোর উপর কিছু বলতেও পারছি না। কিন্তু এই যে এইটা করেছে কিন্তু খুবই খারাপ কাজ করেছে। এরকম একটা চাষি হয়ে যেই করেছে, এরকম কোন জিনিসটা করাটা ঠিক নয়। এখন আমি কি করে আমার সংসারটা চলবে? এত ক্ষতি গেছে, ধার দেনা লোকের আছে, কি করে আমি কি মিটাবো এখন বলুন? আপনি কি কোনো ফলনই তুলতে পারেন নাই? না, আমি তো কিছু মোটরটা দেখুন ওখানে তুলেছি, এখন তুলছি, সব পুড়ে গেছে। কপি তো হাতই দিতে পারিনি, বিম আমি হাতই দিতে পারিনি। ওই বাঁধাকপি 2-4টে কেটে নিয়ে যাচ্ছি, তাও পাতা পুড়ে গেছে, ওগুলোই কেটে কেটে এখন বাজারে বিক্রিও হতে চাইছে না কপিটা। কী চাইবেন আপনি? আমি কি চাইবো না, আমার এটা ক্ষতিপূরণটা যদি পাই সরকারের কাছ থেকে। আপনি কি অভিযোগ করবেন? অভিযোগ এখন কাকে আমি করবো? আমি তো হাতে নাতে ধরতে পারছি না। না, অভিযোগটা আমি কার নামে করতে পারবো? আনুমানিক কিরকম ক্ষতি হলো? আমার যা ক্ষতি হয়ে গেছে এবছরকার বাজারে কম করে 1,20,25 থেকে 1.5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। আপনারা নিজেরাই বলুন, একটা কপি বাজারে কিনতে গেলে 10 টাকা পিস বিক্রি হচ্ছে, আমরা বিক্রি করছি, আপনারা কিনছেন 15 টাকা। আজ 4,500 কপি মানে 40,000 টাকাই আমি ধরছি কপিটা আমার দাম। মটরশুঁটি জানেন তো 200 টাকা পাল্লা। দেখুন মটরশুঁটি ক্ষেতটা পুরো জ্বলে গেছে। বিম তো আমি 1 টাকাও বিকতে পারিনি।
টোটাল কতটা জমি এখানে? আমার এখানে আছে আপনার ধরুন বিঘে কিছু কম 4 বিঘে জমি। 4 বিঘে জমি সবজি পুরো নষ্ট হয়ে কি নাম আপনার? আমার নাম মনোজ পাখিরা। মনোজ পাখিরা? মনোজ পাখিরা। কি কি করেন এখানে চাষ আপনি? আমি আর বাবাই করি চাষ। বাবার নাম? বাবার নাম শ্যামচরণ পাখিরা। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।